চাকরি অথবা ভিসা এমনকি অনলাইন প্ল্যাটফর্মেও পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা স্টুডিওতে গিয়ে ছবি উঠাই এবং সেক্ষেত্রে একদিন সময় নিয়ে কিন্তু আমরা সেই ছবিগুলো নিয়ে আসি। আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যদি আমরা পাসপোর্ট সাইজের ছবি উঠাই তাহলে কেমন হয়? প্রিয় ভিউয়ার্স, আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। সেক্ষেত্রে আমাদেরকে একটা ছবি উঠিয়ে নিতে হবে, যে ছবিটি পর্যাপ্ত পরিমাণ আলো এবং ক্লিয়ার থাকতে হবে। এবং পরবর্তীতে আমরা একটা ছবি উঠিয়ে নেব এবং তারপরে আমরা সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করে নেব। ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করার জন্য আমাকে চলে যেতে হবে গুগলে গিয়ে আমরা সার্চ বক্সে সার্চ করে দেব REMOVE রিমুভ ব্যাকগ্রাউন্ড। তারপরে আমরা একটা অপশন দেখতে পাবো আপলোড ইমেজ, আমরা সেই আপলোড ইমেজে ক্লিক করে দেব। আবারও আপলোড ইমেজে ক্লিক করে দেবো এবং আমাদের যে ওঠানো ছবিটা আছে সেই ছবিটা আমরা সিলেক্ট করে দিয়ে উপরে ডান ক্লিক করে দেব। এরপরে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে নিচে একটা অপশন চলে আসছে ডাউনলোড, আমরা সেই ডাউনলোডে ক্লিক করে দেব। অটোমেটিকভাবেই কিন্তু আমার সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো আমরা এখন ব্যাগে চলে যাব। ব্যাগে চলে গিয়ে আমাদের একটা সফটওয়্যারের প্রয়োজন পড়বে, সেই সফটওয়্যারটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে সার্চ করে দিব যে পাসপোর্ট সাইজ ফটো মেকার। এরপর আমরা সার্চে ক্লিক করে দেব। তারপরে যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল হতে হতে আপনাদেরকে বলতে চাই, এই টিউটোরিয়ালের মতো আরও অনেক টিউটোরিয়াল এবং ইউটিউব রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। সো এখনও যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো অ্যাপসটি ইনস্টল প্রায় শেষের দিকে। সো আমরা একটুখানি সময় দিয়ে এই অ্যাপসটি ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে কিন্তু অ্যাপসটি আমরা ওপেন করে সেই কাঙ্ক্ষিত ফটোটি আমরা পাসপোর্ট সাইজ করে নেব। সো এখন কিন্তু আমরা সিম্পলিভাবে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আবারও একটুখানি সময় নেবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা যখন কাজটি করবেন তো অবশ্যই একটুখানি সময় দিয়ে কিন্তু কাজটি করবেন। তারপরে নিচে অ্যালাউ চাবে, আমরা অ্যালাউ ক্লিক করে দেবো। অ্যালাউ দেওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দেবো। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু তিনটা অপশন চলে আসছে। প্রথমটা হলো সিলেক্ট টাইপ, সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট ফটো। সিলেক্ট টাইপে আমরা ক্লিক করে দেবো। কোন সাইজের আমরা ছবি মেক করতে চাচ্ছি সেই সাইজটা এখানে সিলেক্ট করে দেবো। তো আমি যেহেতু পাসপোর্টের ছবি মেক করতেছি সেহেতু পাসপোর্ট সাইজ সিলেক্ট করে দিলাম। কান্ট্রি অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেবো যদি আমরা বাংলাদেশি হই। আর যদি অন্য কান্ট্রিতে আমরা এই পাসপোর্ট সাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু কান্ট্রি সিলেক্ট অবশ্যই করে দিতে হবে, কারণ এক এক দেশের পাসপোর্ট সাইজের ধরনটা কিন্তু এক এক রকম। সো এরপরে আমরা চুজ ফটোতে ক্লিক করে দেবো। এরপরে আমরা গ্যালারিতে ক্লিক করে দেবো। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যাবে গ্যালারি থেকে সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটা আমরা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটা আমরা চিনব কীভাবে? আমরা যখন ব্যাকগ্রাউন্ড একটা ছবি থেকে রিমুভ করে দেবো তখন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে এবং যেটা রিমুভ করা ছিল সেটা কিন্তু আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাই রয়ে গেছে। সো আমরা এখান থেকে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ছবিটা ক্লিক করে দেব। এরপরে আমার ছবিটা চলে আসলো। এখন আমরা ম্যানুয়ালিভাবে এই ছবিটাকে আমরা কাট করে নেব। তো এটি কাট করার জন্য আমরা স্ক্রিনে টাচ করে কিন্তু উপরে উঠিয়ে নিতে পারি অথবা নিচের দিক নিতে পারি। সো এবং একদম নিচে আমরা দেখতে পাবো যে এখানে যদি আমরা এভাবে ঘুরাই তাহলে কিন্তু ছবিটা একটু মুভ করতে পারতেছি। সো আমরা এভাবে কিন্তু একটুখানি উপরে উঠিয়ে নেব অথবা নিচের দিক নিয়ে আমরা সেই ছবিটা কিন্তু ওকে করে দেবো। তো এই ছবিটা ওকে করার জন্য আমাদেরকে একদম উপরে দেখতে পারবেন টিক মার্ক, আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনাকে একটু সুযোগ দেওয়া হবে যে আবারও রিসাইজ করার জন্য। সো আবারও আমরা একটু রিসাইজ করে নেব। করে নেওয়ার পরে আবারও আমরা উপরে যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এরপরে প্রায় 80% কাজ আমাদের শেষ। এখন আমরা ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য যে বিজে চেঞ্জার, এই বিজে চেঞ্জারে ক্লিক করে দেব। বিজে চেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরও আবারও একটা অপশন চলে আসবে বিজে চেঞ্জার, আমরা বিজে চেঞ্জারে ক্লিক করে দেব। এরপরে এখান থেকে যে কালারটা আমাদের পছন্দ মতো আমরা কালার এখানে কিন্তু দিয়ে দিতে পারবো। সো আমি আপাতত হোয়াইটই দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এরপরে নিচে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা ডানে ক্লিক করে দেবেন।
ডানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এরপরে আরেকটি অপশন আসে, চাইলেও সেটি আপনারা অ্যাড করতে পারেন। সেটি হলো এই একদম কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন সুটস। আপনারা যদি কোনো ছবিতে সুটস অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অসংখ্য সুটস দেওয়া আছে যেগুলো আপনারা অ্যাড করতে পারেন। এটি মেন্সেরও আছে, ওমেন্সেরও আছে। আপনারা যদি অ্যাড করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে কিন্তু অ্যাড করতে পারেন। এরপরে আমরা এখন একদম চলে যাব একদম কর্নারে ডানে চলে যাওয়ার পরে একটুখানি প্রসেসিং হতে সময় নেবে। প্রায় আমার কিন্তু ফটো মেক করা শেষ। এখন যদি আমি এই সেভে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ফটোটি পুরোপুরিভাবে পাসপোর্ট আকারে আপলোড হয়ে যাবে। সো আমরা এখন আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটি হলো এই ছবিটি যদি আমি A4 সাইজের একটা ছবিতে অনেকগুলো ছবি একসাথে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে করব। তো এটি করার জন্য একদম কর্নারে যেতে হবে, কপিতে। আমরা কপিতে ক্লিক করে দেবো। এখানে বিভিন্ন পেজ দেওয়া আছে, আপনি যে কোনো একটা পেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার ছবিগুলো পুরো একটা পেজে হয়ে যাবে। সেখান থেকে কিন্তু আপনি পুরোটাই সেভ করে নিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন। সো আমি এখন এই মুহূর্তে এই কাজটি করতেছি না, আমি সাধারণত একটি ছবি এখন আপনাদেরকে আপলোড দিয়ে দেখাবো। সো এরপরে আমরা চলে যাব নিচে সেভে। আমরা সেভে চলে যাওয়ার পরে এখানে ফটো টাইপটা আপনারা সিলেক্ট করে দেবেন, কোন ধরনের আপনারা ফরম্যাটে এই ছবিটি ইনপুট করতে চান। সো আমি প্রথম যে ফরম্যাট আছে সেটিতে ইনপুট করতে চাই, আমি সেটাতে ক্লিক করে দিলাম। এখন একটা চমৎকার অপশন আপনাদেরকে দেখাবো, সেটি হলো আপনি যদি এখান থেকে আপনার এই ছবিটি প্রিন্ট করতে চান তাহলে সরাসরি প্রিন্টে ক্লিক করে দিবেন, অথবা শেয়ার করতে চাইলে শেয়ারে, ভিউ করতে চাইলে ভিউয়ে। সো আমি এখন কোনোটাই করছি না, আমি সরাসরি চলে যাবো ব্যাগে গিয়ে একদম চলে যাব গ্যালারিতে গিয়ে দেখব আমার ছবিটা আসলে এক্সপোর্ট হয়েছে কিনা। সো এখন আমরা পাসপোর্ট ফটো সাইজ মেকার যে আমার অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে যাব এবং এখানে ক্লিক করে দেখব যে আমার ছবিটা কিন্তু পাসপোর্ট আকারে মেক হয়ে গেছে। সো এখান থেকে আপনি চাইলে ডিটেলস দেখতে পারেন। তো প্রিয় বয়স, এই ছিল পুরো ভিডিওটাতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর সবশেষে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন ছিল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।